লংগদুতে ধানের ন্যায্য মূল্য সংকট, কৃষকদের দাম বাড়ানোর দাবি। মোহাম্মদ রাজীব হোসেনের তথ্য ও চিত্রে প্রতিবেদন। রাঙামাটির লংগদু উপজেলায় চলতি মৌসুমে ধানের ফলন আশানুরূপ না হলেও কৃষকরা ন্যায্য মূল্য না পেয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছেন। উৎপাদন কম হওয়া সত্ত্বেও বাজারে ধানের দাম কম থাকায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে এবছর প্রায় ১,৫০০ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, অথচ উপজেলা খাদ্য গুদামের মাধ্যমে সরকারি সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মাত্র ১৫০ মেট্রিক টন। ফলে অধিকাংশ কৃষক বাধ্য হয়ে খোলা বাজারে ধান বিক্রি করছেন। আপনাদের কত বললেন? 1440 টাকা কি ধান নিচ্ছেন এখন আপনারা? হ্যাঁ, ধান তো যদি শর্তানুযায়ী হয়, শুকনা ধান হয়, অবশ্যই নিবে, দিতে হবে। গুদাম থেকে ধান কিনবে, আপনার অ্যাকাউন্টে টাকা যাবে, সিস্টেম তো এইটা। আমরা ধান কিনবো হচ্ছে মাত্র আপনার কত 150 মেট্রিক টন। 150 মেট্রিক টন, তার মানে 1 মেট্রিক টনে হচ্ছে 25 মণ। তাইলে আমরা তো 150 মেট্রিক টন ধান তো উপজেলায় তো আরো অনেক বেশি, প্রায় 10-15 হাজার মেট্রিক টন ধান উৎপাদন হচ্ছে। কৃষকরা জানান, সার, বীজ, শ্রমিক ও সেচ খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় অনেক বেশি হয়েছে, তার উপর ফলনও ভালো হয়নি। এই পরিস্থিতিতে বাজারে ধানের কম দাম তাদের জন্য বড় ধরনের লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষকদের দাবি, বাজারে ধানের দাম বৃদ্ধি করা হোক, যাতে তারা অন্তত উৎপাদন খরচ তুলতে পারেন এবং ন্যায্য লাভ পেতে পারেন। পাশাপাশি সরকারি ক্রয় বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি পর্যায়ে ধান সংগ্রহ বাড়ানো এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিলে কৃষকরা এই সংকট থেকে কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন।